ইউনিস সরকার যে সিদ্ধান্ত নিল তা গোটা বিশ্বের কাছে ঐতিহাসিক এবং নজিরবিহীন। এটি কি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? এই প্রশ্ন তুলেছেন খোদ ভারতীয় রাজনৈতিক মহল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্নের বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাওয়ার পথে। বাংলাদেশের মানচিত্রতে পূর্ণতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এতদিন ভারত বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিত, এবার ভারতীয়রা আতঙ্কে আছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের শক্তি সামর্থ্য নিয়ে হাসি তামাশা করা ভারতের কাছে এখন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে বাংলাদেশ। মোদী সরকার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে একটা অঘোষিত কলোনিতে পরিণত করেছিল। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের 12টা বাজিয়ে নিজের স্বার্থ হাসিল করে যাচ্ছিল। এবার বাংলাদেশের পালা। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সিদ্ধান্ত যেন রাতের ঘুম হারাম করে দিয়েছে ভারতের। তার এই সিদ্ধান্তকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধের হুমকি বলে মনে করছে পশ্চিমবাংলার মিডিয়া। হয়তো অনেকেই ভাবছেন কি এমন করে ফেলল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উত্তর হচ্ছে ভারতের দুশ্মনদের জেল থেকে মুক্তি। এতদিন উত্তর পূর্ব ভারতের যেসব স্বাধীনতাকামী যোদ্ধারা বাংলাদেশে বন্দী ছিল তাদের মুক্ত করা হয়েছে। এতেই ভারতীয় মিডিয়া আতঙ্কে কাঁপতে শুরু করেছে। এবার উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার হাতছাড়া হতে চলেছে বলে দাবি তাদের। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সম্ভবত ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর সব থেকে বিস্ফোরক কাজটি করে বসলো কাল, যখন প্যারোলে থাকা এক বন্দী যার বিরুদ্ধে জঙ্গি হামলা নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আছে সেই ব্যক্তিকে জেল থেকে বেকসুর খালাস করলেন। আরো জেনে অবাক হবেন, ভারত সম্পূর্ণভাবে চেয়েছিল ওই ব্যক্তি যেন জেলে থাকেন, কারাগারে থাকেন। ভারত তার বিরুদ্ধে একাধিকবার জঙ্গি নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। সেই ব্যক্তির যে সংগঠন তাকে বারংবার হাসিনা সরকার ব্যান করেছেন। তা সত্ত্বেও সেই ব্যক্তি বারংবার জেলে যাওয়ার পরেও ইউনিস সরকার যে সিদ্ধান্ত নিল তা গোটা বিশ্বের কাছে ঐতিহাসিক এবং নজিরবিহীন। এক কথায় বলতে গেলে সারা বিশ্বকে চমকে দিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এটি কি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? এই প্রশ্ন তুলেছেন খোদ ভারতীয় রাজনৈতিক মহল। এই জঙ্গি বা এই ব্যক্তির মুক্তির পিছনে এক্স্যাক্টলি কারণ কি? এদের সংযোগে বাংলাদেশ কি সরাসরি ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের একাংশ ফের হামলা করতে চলেছে? কারণ অতীত বলছে পার্টিকুলার এই ধরনের সংগঠন নেতাগুলো উত্তর পূর্ব ভারত, আসাম, ত্রিপুরা বা মেঘালয়, মণিপুর কেন্দ্রে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তাদের কার্যকলাপ। এই পুরো সিদ্ধান্তটা কি বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে, নাকি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সিদ্ধান্তটা নিতে চলল? ভারত যা চাইবে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যের মতো সেটাই করবে, এমন চিন্তাভাবনা থেকে ভারতীয়দের এখন বেরিয়ে আসা উচিত। এবার বাংলাদেশের কাছ থেকে কোনো সুবিধা পেতে চাইলে বাংলাদেশকেও সুবিধা দিতে হবে। ছাত্র জনতার নতুন বাংলাদেশে এখন থেকে আর একতরফা সুবিধা ভারত পাচ্ছে না। আমাদের যুদ্ধের হুমকি দিয়ে লাভ নেই। বাংলাদেশকে অশান্ত করে ভারত শান্তির সুবাতাসে থাকবে তা হবে না। আবারও বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে রকে ব্যবহার করে বাংলা মিশন নামে একটা ষড়যন্ত্র করছে ভারত। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফাঁস করে ভারতের কার্যক্রম। ভারত যখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী কাজ করছে, বাংলাদেশ কি তখন বসে থাকবে? এটা আগের বাংলাদেশ না। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতকে ভারতের ভাষায় জবাব দিয়ে 7 সিস্টার্সকে বাংলাদেশের মানচিত্রে যোগ করবে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিবেন না। বাংলাদেশ নামক দেশটির জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। 7 সিস্টার্সকে বাংলাদেশের মানচিত্রে দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।